আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। স্মার্ট ইলেকট্রিক বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটি হচ্ছে অফ ডিলে সার্কিট ডায়াগ্রাম। তো এই সার্কিট ডায়াগ্রাম আপনারা ফলো করলে আপনারা কি কাজ করতে পারবেন, তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। ধরুন আপনার ইনভার্টার অথবা আইপিএস অথবা যে কোনো প্রজেক্টে কারেন্ট আসার সাথে সাথে একটা সিগন্যাল দেবে। অতএব এই সিগন্যালটাকে আপনি লক্ষ্য করে বুঝতে পারবেন যে কারেন্ট আপনার আসছে, অতএব আপনি যে কোনো একটা কাজ করতে পারবেন। অতঃপর এই সিগন্যালটা অল্প সময়ের জন্য চলবে, যেরকম আমরা এখানে 5 থেকে 3 সেকেন্ডের ভেতরেই করেছি। তো এখানে আমাদের কারেন্ট আসার সাথে সাথে পিপ সিগন্যালটাই দিবে এবং এটা হচ্ছে 3 থেকে 5 সেকেন্ড। আমি আগে চালাচ্ছি, তারপর হচ্ছে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এখানে আমি আমাদের যে সুইচটা চাপ দিলাম, তো চাপ দেওয়ার পর দেখেন আমাদের অ্যালার্মটা কিন্তু বাজছে। তো বাজার পর দেখেন অটোমেটিক অ্যালার্মের সাথে অ্যালার্মও বন্ধ হচ্ছে, প্লাস পাশাপাশি আমাদের লাইটটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এরপর আমাদের যে মেইন পাওয়ারের লাইট কিন্তু এখনও জ্বলতে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আপনার ওই কারেন্ট আসলে যে সিগন্যালটা দেবে সেটা। আবার এটা হচ্ছে মেইন পাওয়ার, এটা কিন্তু চলতে আছে। এরপর আমাদের যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ কিন্তু মেইন পাওয়ারটাই চলবে, আর কোনোভাবেই কিন্তু আপনার এই যেটা সিগন্যাল লাইট সেটা কিন্তু আর চলবে না। এরপর যদি আমি সুইচটা বন্ধ করে আবার দেই, দেখেন আবারও আমাদের ক্যাপাসিটার কিন্তু চার্জ ধরে রাখছে, এই জন্য অল্প সময়ের ভিতরেই কিন্তু হয়ে গেল। আসলে আমরা এখানে 1K রেজিস্টার দিয়ে ক্যাপাসিটারটা ডিসচার্জ করতে চাচ্ছিলাম। তো এখানে আপনাদের টাইম অনুযায়ী আপনারা ক্যাপাসিটারের মান বাড়াবেন এবং ডিসচার্জ করতে পারবেন। যেরকমভাবে আমার দেখেন প্রথমবারের থেকে দ্বিতীয়বার আবার কিন্তু একটু সময় ধরে বাড়ছে। এরপর যদি আমি এখনও দিই, দেখেন আরও দ্রুত সে বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটারটা কিন্তু ফুল চার্জ এখনও আছে, কিন্তু আস্তে আস্তে চার্জটা ডিসচার্জ হচ্ছে এই 1K রেজিস্টারের মাধ্যমে। দেখেন এখানে কিন্তু চার্জটা যাতায়াত করছে। তো এখন বিষয়টা হচ্ছে এই ধরনের প্রজেক্ট যারা আপনারা ডায়াগ্রাম চান অবশ্যই আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ সেই বিষয়ে আমরা আপনাদেরকে ভিডিও দিব। তো এখানে আমরা ব্যবহার করেছি 2টা NPN ট্রানজিস্টর এবং 1K রেজিস্টর, আর আমরা এটা 5 ভোল্টে চালাচ্ছি। আর আমি যদি এটা 12 ভোল্টও চালাতে চাই, দেখেন আমি এখানে 12 ভোল্ট সিলেক্ট করলাম, তারপরেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, সেটা কিন্তু 12 ভোল্টেই কনভার্ট হবে। আর আমি চালাচ্ছি, দেখেন 12 ভোল্টেই কিন্তু চলতেছে। ঠিক আছে, এখানে ভোল্ট কোনো ফ্যাক্ট না, জাস্ট আপনারা এই যে মান নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই রেজিস্টরের মান কম বেশি করতে হবে। যেরকম এখন আমাদের ডিসচার্জ করার জন্য যদি আমরা এখানে 10K ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার আরও কম সময় কিন্তু অনেক আপনার করে ডিসচার্জ হবে। যেরকম আপনার অনেক সময় ধরে আমরা 1K রেজিস্টার ব্যবহার করেছি, তারপর দেখুন চার্জ ডিসচার্জ করতে একটু সময় লাগতেছে। ঠিক আছে, আমরা এখানে 10K ব্যবহার করছিলাম, কিন্তু অনেক সময় লাগার কারণে আমি এখানে 1K রেজিস্টার দিছি। এখানে কোনো অহমস বা আপনার 500 অহমস ব্যবহার করলে হতে পারে আরও আপনার কম সময় লাগবে। তো এটা হচ্ছে আপনাদের যার যত সময় লাগে সেটা কিন্তু সেভাবেই কিন্তু কাজটা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের স্মার্ট ইলেকট্রিক বিডিকে অবশ্যই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।